হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আচ্ছা, টিনার জন্মদিনের মানে জন্মদিনটা পেরিয়ে তো গেছে। আশা করি এখন সবারই চিন্তাভাবনা স্থিমিত হয়ে গেছে, থিমিয়ে গেছে, যাই হোক ঝিমিয়ে পড়েছে, যেটাই বলি না কেন। কিন্তু আমি বলি আমরা তো বুঝতে পারিনি না যে টিনার জন্মদিন নিয়ে এরকম একটা হাঙ্গামা হবে। হয়তো টিনাও বুঝতে পারেনি। তাহলে হয়তো বেচুর মতো ৭ দিন, ৫ দিন, ১০ দিন আগে থেকেই নিজের জন্মদিনের প্রচার করত। নিজের জন্মদিনের কি করবে না করবে মানে যেগুলো রিমার্স ঘুরছে, অমুক পার্টি, তমুক পার্টি, ঘুরতে যাওয়া, অমুক যাওয়া এসব নিয়ে প্ল্যান প্রোগ্রাম করার কথা হয়তো আলোচনা করত। হ্যাঁ? বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্রচার করত। গিফটের ব্যাপার থাকে না? তো এই জিনিসগুলো হয়তো বা করত যদি ওর ইচ্ছে হতো। হ্যাঁ? আর এগুলো প্রচার করলে তবেই তো লোক জানবে, তবেই তো লোক মনে রাখবে। তবেই তো লোকের পক্ষে সুবিধা হবে কাউকে কিছু পাঠানো, তাই না? কাছের লোকেদের, ভালোবাসার মানুষদের। তো সেটাই। কিন্তু আমার মনে হয় না টিনার মনে সেটা কোনোখানেও ছিল নিজের জন্মদিনের ব্যাপারে। টিনার ভিডিও এলো, গতকালের ভিডিওর কথা বলছি। তাতে সারাদিনের ভিডিও না দিয়ে সন্ধ্যাবেলা থেকে শুরু করেছে। তা সেটা কেন করেছে সেটাও আমাদের জানিয়েছে। অনেক প্রমোশনাল কাজ ছিল। ৪ টে প্রমোশনের কাজ করেছে, তার জন্য ডেইলি ব্লগ করেইনি। এবং নামি দামি কোম্পানিতে কাজ করছে, সে তো আমরা দেখতে পাচ্ছি। ও না বললেও আমরা কিন্তু ফলো করছি। হ্যাঁ, এটা ওর অ্যাচিভমেন্ট, এটা ওর অনেক বড় পাওনা। ভগবান ওকে সুযোগ করে দিয়েছে। ও সেই সুযোগের সদ্ব্যবহার করছে সঠিক সময়। তো এটা এক ধরনের আশীর্বাদ বই তো কিছু না। সবাই পায় না। আর যারা পায় তারা সঠিকভাবে যদি কাজ করতে পারে তো obviously আজকে টিনার মতোই অবস্থা হবে তাদের, তাই না? এবার হাতে পাওয়া সুযোগ অনেক সময় লোক নেয় না, ছেড়ে দেয় বা করতে পারে না তারা কাজ। এরকমও তো আছে। এই যে আমরা মেহেদীকে দেখছি বা ওদিকে তোমার আ অনেকে আছে রিয়াঙ্কা হেন-তেন এরা আছে না? তো এরা কিন্তু সেইভাবে আমি দেখি না প্রমোশনাল ভিডিও সেভাবে পায়। আবার ওদিকে দেখো তোমার পশ প্যালেট ধরো, ইনসাইড আউট দেখো। হ্যাঁ, এরা অনেক হাই স্ট্যান্ডার্ড এর আমি জানি। এদের সঙ্গে তুলনার কথা বললে অনেকেই হয়তো অন্যভাবে বলবে। কিন্তু আমি এদের কাছে মানে এদের মানে তুলনামূলক আলোচনা করলে টিনাকে কিছু কম দেখি না। আমিও চাই টিনা সেই হাইটে যাক, সেই স্ট্যান্ডার্ড অ্যাচিভ করুক। অলরেডি ওর জার্নি স্টার্ট করেছে এবং আস্তে ধীরে চলতে একটা সময় পৌঁছে যাবে। কারণ ও তো জাস্ট স্টার্ট করেছে বছর খানেক। আর ওদের জার্নি শুরু থেকেই শহুরে ছিল। তারপরে দীর্ঘ ওদেরও ৪-৫ বছর তো অলরেডি হয়ে গেছে। তার বেশি বই কম নয়। তো তারা অনেকদিন ধরে লড়াই করে আজকে যে জায়গায় গেছে, তো টিনা তো সবে স্টার্ট করেছে, বয়সও কম। কাজেই ওকে আমি সেই উচ্চতাতেই দেখতে চাই। বুঝতে পারছো আমি কতটা আশাবাদী। তো সেই জন্যই বলছি, ভাই এই সামান্য জন্মদিন অমুক-তমুক নিজে যত না পালন ও করুক, আমাদের মুখ থেকে যে উইশ গুলো ওর কাছে যায়, সেটা ওর কাছে অনেক বেশি পাওয়া। যেটা ওর মুখ দিয়েও আমরা শুনলাম, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ ওর সঙ্গে আছে এবং এইগুলো পাওয়া কিন্তু কিছু কম নয় আমার মনে হয়। আমি তো পেলে ধন্য হয়ে যেতাম। অ্যাকচুয়ালি টিনাও ধন্য হয়েছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। তো টিনা বাড়ি গেল কিছু কাজে। অর্থাৎ এইটুকু বুঝতে পারলাম যে ওর কিছু আবার নতুন প্রমোশনের কাজ এসছে এবং সেই জন্যই কেনাকাটা করতে গেল। দোকানে কিছু কিনেছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করেনি। যেদিন প্রমোশনের কাজ করবে সেদিন আমাদের সারপ্রাইজ দেবে। তো obviously আমরা সেগুলো দেখার, পাওয়ার জন্য ওয়েট করছি। মা থাকবে সঙ্গে। আচ্ছা, সেই জন্য বোঝাই গেল যে এটা কোনো মনে হচ্ছে ও মার সাথে কোথাও যাচ্ছে শ্যুট করতে। যদ্দূর মনে হচ্ছে। ওদের কথাবার্তা শুনে আমার মনে হলো। কারণ ওর মাও কোনো একটা ড্রেস কিনেছে হোয়াইট কালারের যেটা কিনা ওর সঙ্গে যাওয়ার জন্য। তো এটা মনে হয় না কোনো দূরে যাচ্ছে। মনে হয় না। আমার মনে হচ্ছে না, আবার হতেও পারে। তো যাই হোক আবার কোনো কাজ এসছে যে কাজের জন্য টিনা আবার রেডি হচ্ছে এবং ওর প্রমোশনাল এর যে জিনিসগুলো মানে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো সব বাপের বাড়িতে আসে ওই অ্যাড্রেসে। আর ওর ফ্ল্যাটের অ্যাড্রেসটা ও পাবলিক করেনি। ও চায় একটা অ্যাড্রেস থাক, যে অ্যাড্রেসটা ওর পাবলিক হবে না। ওর একটা নিজস্ব শান্তির আস্তানা যেখানে মানে আ কোনো ঝঞ্ঝাট থাকবে না। অর্থাৎ অ্যাকচুয়ালি আমার যা মনে হয় ও ফ্ল্যাটটাকে ওর কর্মক্ষেত্র হিসেবে দেখে। আমার মনে হয়। তার জন্যই ওখানে যখন ও থাকে, না বেরোয়, না কোথাও যায়, দোকানপাট করে ঠিকই। মাঝখানে একদিন আমরা বেরোতেও দেখলাম কাজে কর্মে। তো কাজে কর্মে তো বেরোবেই। কারণ ও যে জায়গায় থাকে সেটা ওর যেসব কাজের মধ্যে ও যুক্ত রয়েছে সেই কাজের করারই জায়গা। হ্যাঁ? সবাই জানো তো যে ও কি কাজ ওর সঙ্গে চলছে বা কি সমস্যাগুলো ওর সঙ্গে চলছে। তো সেইসব কাজ বা সেইসব কাজ করার জায়গা ওখান থেকে খুবই কাছে। তো সেই কারণে ওকে বেরোতে হতেই পারে, তাই না? তো সেরকম কাজেই ও বেরিয়েছিল আমার যদ্দূর মনে হয় বা প্রমোশনের কাজেও বেরোতে পারে। ঠিক আছে? কাজ তো বটে। উইথআউট কাজে ও বেরোবার পাবলিক নয়। এটুকু আমরা জানি। এতদিন ধরে দেখছি। অ্যাকচুয়ালি ফালতু বেরোতেও চায় না। হ্যাঁ, বেরোয়। যখন সবাই মিলে ঘুরতে বেরোতে, খেতে বেরোয়। তখন একটু মজা করতে সবার ইচ্ছা করে।
সারাক্ষণ বাড়িতে আছি, কোনো এক সময় অনেক লোকজন এলো, তার সঙ্গে বসে আড্ডা মারলাম। এটা হলো রিফ্রেশিং একটা ব্যাপার। তো টিনা এসছে বাড়িতে। সবার ভীষণ আনন্দ। যদিও আমরা কিছু দেখতে পাইনি ওদের লাফালাফি, যেটা ওরা বলল। ভাই ওটা তো রেকর্ডিং করে রাখতে পারতে, একটু আমরা দেখতাম। বয়স হয়েছে তো কি হয়েছে? একটু নয় নাচ গান দেখলাম, কি বলো? যাই হোক করেনি, বোঝাই গেল। মানে ওদের হুঁশ ছিল না। অনেকদিন পর প্লাস অ্যানিভার্সারি প্লাস জন্মদিন নিয়ে লাফালাফি। ঠিক আছে? ছেড়ে দাও। কিন্তু নেক্সট ইয়ারে যেন আমরা এগুলো দেখতে পাই। একটু যেন হয়, তাই না? আ যাই হোক, বাবার কাছে কেক দাবি করেছে। আগেরবার কেক এনেছিল, এইবার হয়তো ওর আর ইচ্ছে নেই বা ও ছিল না বলে হয়তো ওর বাবা আনেনি। এরকম হতে পারে। এই হলো ব্যাপার। তারপরে তোমার খাওয়া-দাওয়া হলো। মাংস, মিষ্টি সব মেয়ের জন্য রেখে দিয়েছিল। দেখো, মা তো জানি মেয়ের জন্মদিন, মেয়ে আসবে, তো মেয়ের জন্য আগে সরিয়ে রেখেছে। তারপরে ওরা খাওয়া-দাওয়া করলো। বিড়ালের বাচ্চাটাকেও খুব সুইট লাগছে দেখতে। ওর বাবার ভিডিওতেও দেখলাম, ওর মার ভিডিওতেও দেখলাম। বাচ্চাটা বড় হচ্ছে ধীরে। ওকে আগলে রাখার চেষ্টা করছে। এরপরেও যদি বাচ্চাটার সঙ্গে কিছু হয়, তো কারোর কি কিছু করার আছে? কারণ দেখো, বিড়ালকে তো আর দড়ি বেঁধে গলায় শিকল দিয়ে রাখতে পারবে না। মাকে বেরোতে দেখবেই। এবার বাচ্চাটা কোনো সময় মার সঙ্গে বেরিয়ে যেতেই পারে। এখন এত চোখ লাগিয়ে কে দেখবে? দরজা শীতকাল বলে তবু বন্ধ করে রাখছে বিকেলে। গরমকালে তো আর রাখবে না। এরকম বেরোবেই, তাই না? তো এইটাই হলো ব্যাপার। মানুষের মানে ভাগ্য কোথায় কি হবে না হবে কেউ বলতে পারে না। আর এই ছোট বাচ্চা বিড়াল কুকুরের বেঁচে থাকাটাই কিন্তু সাংঘাতিক একটা struggle এর ব্যাপার। হ্যাঁ, যদি একমাত্র বাড়িতে খুব যত্ন করে একেবারে চোখ লাগিয়ে অনেকে থাকে না, বিড়াল কুকুর নিয়েই থাকে, তাদের যত্ন করে, তাদের বড় করে, তাদের সব রকম ট্রিটমেন্ট করায়, এরকমও তো থাকে, অনেক ফ্যামিলি আছে এরকম। তো তারা এইগুলো ভালোভাবে রাখতে পারে। এদের পক্ষে করা মুশকিল। দেখো, ২ দিন পর টিনা আবার ফ্ল্যাটে চলে যাবে অথবা ওর মার সঙ্গে আবার কোথাও যাবে। তার মানে কি? ওদের কাজের মধ্যে থাকে। ওরা কি আর সেভাবে এইভাবে বিড়াল, কুকুর এদের যত্ন করতে পারে? পারে না। সম্ভব নয়। তো আ সোয়েটার কিনেছে। ওর মা গিফট করেছে সোয়েটার। বাবাকেও দেখলাম একটা টি-শার্ট গিফট করেছে অ্যানিভার্সারি, মেয়েকে জন্মদিনে। তা শুধু মেয়েকে জন্মদিনে গিফট দিয়েছে বলে না, সবার জন্য ওর মা দেখলাম সোয়েটার-ফোয়েটার কিনেছে। তো ভালো লাগছে। প্রতিটা কালার সুন্দর। বিশেষ করে টিনার ঠাকুমার সোয়েটারের কালারটা আমার ভারী পছন্দ হয়েছে। আচ্ছা এই আর ড্রেসটাও সুন্দর হচ্ছে, হোয়াইট ড্রেসটা যেটা ওর মা পড়বে বলে ভেবেছে। তবে ওর মা এই কথাটাও বলেছে, মেয়ে, মা দুজনেই ড্রেস বা সোয়েটার বা সবকিছু শেয়ারিং এ পড়ে। যে আজ মা পড়ছে বলে মেয়ে পড়বে না, এমন কোনো কথা নেই। সেটা আমরা দেখেছি। না বললেও চলতো। আমরা এটা জানি। শুধু বৌদিরটা হয় না কেন? তার ফিগারের প্রবলেম। তার মানে মানে কি বলবো? সাইজের প্রবলেম। তো এটাই। আর, আর প্রচণ্ড ঠান্ডা, কম্বল, শীত। তার জন্য তাড়াতাড়ি ঘুম। কিন্তু যেটা বলছি, যাদের চোখ টাটাচ্ছে, জন্মদিন, কোথাও ঘুরতে গেছে, কোথাও পার্টিতে গেছে, অমুক দেখা গেছে, তমুক দেখা গেছে। ভাই এরা হয় টিনার সঙ্গে থাকে, সেলিব্রেট করে নিজেরাও, আর নয়তোবা স্বপ্ন দেখে, তাই না? তো এই ধরনের ভ্রান্ত আলোচনা, ফেক আলোচনা না করাই ভালো, তাই না? আ হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, দেখে তারপর বলো না। না দেখে বলে তো লাভ নেই। প্রমাণ ওদিকে দেওয়ার জন্য তো কেউ নেই। যেমনভাবে এম সাহা দিচ্ছে। সব হ্যাঁতে হ্যাঁ, নাতে না করে যাচ্ছে। সবকিছু প্রুফ নিজে মুখেই দিচ্ছে। তো টিনার তরফে তো কেউ প্রুফ দিচ্ছে না, তাই না? তো এগুলো বলে কি লাভ হচ্ছে? যেমন আমার কমেন্টস বক্সে এসেও অনেকে বলছে, "আপনি ছিলেন বোধহয়, আপনাকে তো ১ম এ বলল আপনাকে ডাকেনি। তারপর বলল আপনাকে তো ডেকেছিল, আপনি ছিলেন।" বাহ! আমি বললাম, "বাহ! ভালো। তুমি তো সবই জানো। সবই যখন জানো তাহলে আর জিজ্ঞাসা করছো কেন?" হা, ভাই সত্যি যে যা বলছো, মানে এইসব যারা কমেন্টস করে না, এই কমেন্টস করার মাধ্যমে বোঝা যায় যে এরা কতটা ফেক। মানে ফাও কমেন্টস করে এবং তার দ্বারা যদি আমার মুখ দিয়ে কিছু বার করা যায়, তাই না? তো আমার মুখ দিয়ে তো কিছু বেরোবে না। কোনদিনই বেরোবে না। কারণ আমি ভিডিও দেখে ভিডিও করি ভাই। ভিডিওর বাইরে যা কথা আমি ভুলে যাই। এই হচ্ছে সোজা কথা। হ্যাঁ? আমি যেটা ভিডিওয় দেখি আমি বারবার ভিডিও দেখি। আমি যদি কোন কথা বলতে ভুলে যাই, ওই ভিডিওর মধ্যে গিয়ে আবার ওই জায়গাটা দেখে আবার বলি। তবু কোন মন গড়া কথা বলি না বা ভিডিওর বাইরে কোন কথা কানে আসলেও বলি না। এটা আমি ভুলে যাই। আমি এক্সট্রা কথা ভুলে যাই। তো ভিডিওটা এখানেই রাখি। আর যারা গল্পবাজ, গল্প চালাচ্ছ, তারা দুদিন পর যে মিথ্যাবাদী প্রমাণিত হবে এটা মনে করে নিজেদের ওই ফালতু গল্প বলা বন্ধ করো। কারণ এসব ফোকলা, হোকলা, ধোকলা কিছুই কাজে আসবে না। ঠিক আছে? এইটুকু তো বোঝো যে কিনা ল্যাকমি, নাইকা, আ ইত্যাদি, পন্ডস এসব নিয়ে কাজ করে। যে কিনা দুদিন অন্তর প্রমোশনের কাজে যায়। যে কিনা আজ এই ফ্ল্যাট ছাড়ে, কাল ওই ফ্ল্যাট ছাড়ে। বোঝাতে পারছি নিশ্চয়ই? সে কিন্তু ফোকলা ডিজার্ভ করে না। ঠিক আছে? তার জন্য কোনো হ্যান্ডসাম গাইই আসবে। এখন না, ভবিষ্যতে। এখনো সে অন দ্য ওয়ে, দেরি আছে তার আসতে। আগে এ উচ্চতায় পৌঁছোক। এবার সেই উচ্চতায় কে আছে, সেই ব্যক্তিটি যাকে এর পাশে মানাবে, সেই এর পাশে দাঁড়াবে। ঠিক আছে? এইটুকু তো জানো, মানতে না পারো।
ভিডিওটা এখানেই রাখি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করো, নেক্সট ভিডিওর ওয়েট করো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, অল নোটিফিকেশনটা। আর এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।